নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই যে আমার হাতে কাঁচামরিচ, এই কাঁচামরিচের রোল। আপনারা বলতে পারেন কাঁচামরিচের আবার রোল হয় নাকি? হ্যাঁ, আজকে আমি কাঁচামরিচের এই রোল তৈরি করব। আর কিভাবে তৈরি করব কাঁচামরিচের রোলটা সেটা দেখার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। আর এই কাঁচামরিচের রোলটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে। তাহলে রান্নায় চলুন। কাঁচামরিচ বাজার থেকে আনার পরে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি, তারপরও আরেকবার ধুয়ে নিতেছি। এই যে কাঁচামরিচ, এই কাঁচামরিচ দিয়ে আজকে আমি রোল তৈরি করব। অনেক বড় বড় মরিচ। প্রথমে কাঁচামরিচ, আর কাঁচামরিচ কিন্তু ডাটিটা ফালামো না, ডাটি সহই করবো। যে প্রথমে একটু এভাবে ছুরি দিয়ে কাইটে নিমু, কাটে ভিতরের বিচিটা বাইর করে নিমু। আস্তে আস্তে করে কাটতে হইব যাতে সম্পূর্ণ কাঁচামরিচটা চিরা না যায়, শুধু একটা সাইডই চিনবো। ঠিক আছে, হ্যাঁ, এটা বের করতে একটু কঠিন, একটু শেপটা আস্তে আস্তে করতে হবে। যে বিচিটা বাইর করে নিমু। এই যে এইভাবে বের করো। একদম বিচিগুলো সবগুলো পরিষ্কার করে লাইতে দেবো। মানে বিচিটা বের করা মানে ঝালটা কম লাগবে আর কি, না? বিচিটা একটু ঝাল। আচ্ছা, যে এইভাবে কইরা নিতে হইব প্রত্যেকটা মরিচ। ঠিক আছে, আমি আরেকটা কইরা দেখাইতাছি। অনেক বিচি, প্রচুর। এখন তো মরিচের দামও কম, একদম সিজন ভরপুর সিজন। এখন বাজারে বড় বড় মরিচ দেখেন, আমি কি মরিচ আনছি দেখাই। আরো বড় ছিল, এই আমি যেগুলি আনছি এগুলিও অনেক বড়, বেশ বড়। এই যে একটু দেখাও। এই তো এটা এইভাবে এইভাবে বেরিব। হ্যাঁ, এবার হাতটা টানতে বের করো। হ্যাঁ, এত বেড়ে গেছে, দেখে দেখো তো একটু নুন হাতে। হ্যাঁ, একবারে খালি বিচি নাই, বাস। দুইটা কাঁচামরিচের মধ্যে দেখো কতগুলি বিচি, অনেক বিচি হয়েছে। হ্যাঁ, আমি প্রত্যেকটা এইভাবে কাইটা বিচিগুলো বার করে নেবো কাঁচামরিচ থেকে। এই যে মরিচের যে ভিতরে যে রকটা, দেখো অবস্থা। হ্যাঁ, যারা দিলে এই বিচি বের হইতেছে, দেখে আবার দেখা তো। ঝাড়া দিয়ে, যে ঝাড়া দিচ্ছে অনেকটা বিচি বেরিয়ে গেছে, আর একটু একটু আছে। হ্যাঁ, একবারে খালি না, বাহ, ফাইন। এই নতুন ফুল কয়টা আবার কলির থেকে ফুটতেছে। এটার কি ফুল কয়টা? এটা রঙ্গন ফুলও কিছু ফুটতেছে, আর গাঁদা ফুল কিছু মইজা গেছে। মরিচ এই যে লাল হয়ে গেল, কাঁচা মরিচগুলি অনেকগুলি। তোমার মরিচ চিরা হয়েছে? দেখি, আমি তো অনেকক্ষণ ধরে করতেছি না। হ্যাঁ, আগে লাইছো, দেখি দেখি, একবারে খালি না। এই যে প্রত্যেকটা মরিচ থেকে আমি চিরা মরিচের বিচি বাইর করে নিছি। এখন রোল তৈরি করার প্রস্তুতি যাই। প্রথমে আমি এই যে বিচিটি যে বের হয়েছে ময়লাটা পরিষ্কার করে নিই। গাছ লাগাই তো মরিচ হইব কি ময়দা এরকম। হ্যাঁ, ছোট বাটি দিয়ে আমি 2 বাটি ময়দা নিয়ে নিব। এই যে 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে রোলটা মচমচে হইব। মানে খালি ময়দা দেওয়া করতে পারেন, কিন্তু মচমচে একটু কম হইব, আর কর্নফ্লাওয়ারটা দিলে মচমচেটা একটু বেশি হইব। দিয়ে দিব অল্প কালো জিরা, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 2 চামচের মতো সয়াবিন তেল। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব ময়দার সাথে। ময়দার সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এই যে দেখেন কত সুন্দর ময়দাটা মাখা হয়ে গেছে, ময়ান করা হয়েছে। এখন অল্প অল্প জল দিয়া ডোটা তৈরি করে নিব। একবারে দিব না, অল্প অল্প করে জল দিয়া ডোটা তৈরি করে নিব।
ময়দা দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিলাম। এটা থেকে আমি লেচি কেটে নিব, একটু লম্বা করে নিলাম। একদম সফট একটা ডো হয়েছে। এই ডো থেকে আমি এখন রুটি বেলা নিব। এটা রেস্টে দেওয়ার কোনো দরকার নাই, সাথে সাথে আমি রুটি বেলা নিব। আমি একটা রুটি বেলে নিলাম। রুটিটা যে গোল হতে এরকম কোনো কথা নাই, গোল না হইলেও চলবো। এই যে ছুরি দিয়ে আমি এখন চিকন চিকন করে কাটে নিব। ও সুন্দর লাগতেছে তো। এই হলো চিরা মরিচ, এই যে কাঁচামরিচ। কাঁচামরিচটার ভিতরে আমি একটু সস ঢুকাইয়া দিব। এই যে কাঁচামরিচের ভিতরে আমি সস নিয়ে নিলাম। প্রতিটি মরিচের ভিতরে সস দিবা আগেই? হ্যাঁ, তারপরে দেখি তো, একটু দেখাও তো। এই যে সস দিয়ে নিলাম ভিতরে। ও ঠিক আছে। এখন রুটি যে কাইটা নিছি এই রুটি দিয়ে রোল করে নেব। এইভাবে পেঁচাই নেব। আমরা ক্রিম রোল যেরকম থাকে ঠিক এরকম কইরা। এই যে আমি একটা কাঁচামরিচ দিয়ে রোল তৈরি করে নিলাম। দেখি সুতা ধরো, এবার ডাটি ধরো আইসক্রিমের মতো। দেখি, বাহ, এই যে দারুন। অনেক সময় হয়তো বা সস একটু বাইরে হয়ে যেতে পারে, এতেও কোনো সমস্যা নাই। সসটা বাইরেতেই পারে, সসটা একটু পাতলা থাকে। আমি আরেকটা আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে সসটা মরিচের ভিতরে দিয়ে দিমু। আমি সস দিতেছি, ইচ্ছা করলে আপনারা আলুর পুরও দিতে পারেন। এই যে সস দিয়ে নিলাম। তারপরে এই যে ভিতরে আলু দিয়েও দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এইভাবে পেঁচাইয়া নিতেছি আমি। বাহ, দারুন। আমি প্রত্যেকটা কাঁচামরিচ ঠিক এরকম কইরা রোল কইরা নেব। মানো, ও দেখতে সেই রকম লাগতেছে। ক্যারাম পারোনি ঠিকভাবে তোমরা? মাথায় লাগছে সত্যি আমার। তোমার কত টাকা গেছে রোল শেষ? এটা দেখি। সবগুলা মরিচে আমি কাপড় পরাই নিছি। কাপড়? হ্যাঁ। এখন এই যে ভাইজা নিমু, চুলাটা ধরাইয়া কড়াই বসাই। চুলার জাল ধরাই নিছি, কড়াই বসাই দিমু। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিমু। তেল গরম হয়ে গেছে, এখন মরিচের রোল ভাইজা নিমু। মরিচের রোলটা যে আমি তৈরি করছি, আমি কিন্তু রুটি দিয়া সারাটা মানে একদম ডাটিটা পর্যন্ত মুড়াইছি না, নাহলে দইটা খাওয়া যেত না, আর ভাজা দিতেও সুবিধা হইব। এই যে আর মরিচের রোল কিন্তু একটু কম তাপে ভাজতে হইব, নাহলে ভিতরটা আবার একটু কাঁচা কাঁচা থাকবো। আমি একসাথে অনেকগুলো রোল দিয়ে দিতে পারবো। এখনো ভাজা হয়েছে না, তারপরে দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে। লাল হইলে সেই দেখা যায়। তবে
হ্যাঁ দেখতে সুন্দর দেখা যায়, লাল হইতেছে তো, দারুণ লাল হয়েছে। হ্যাঁ ভাজা হয়েছে, হ্যাঁ লাল হয়েছে সেরকম। নামাও নামাও, দারুণ। মরিচের রোল ভাজতে নিলাম। দারুণ, ফাইন। এবার দাও, বাকিগুলো দাও। হ্যাঁ বাকিগুলো দিয়ে দিব। হ্যাঁ আজকে আজকে কি খাই পামন? কি না, শুকনা মরিচ না, কাঁচা মরিচের রোল। এই যে কাঁচা মরিচের রোল, এই যে এখন আবার নতুন করে দেওয়া হয়েছে, এই যে। আর এখানে সুন্দর লাল করকরে ভাজা হয়েছে, দেখেন আমি একটু দেখাই, একটু কাছে নিয়ে দেখাই। ও ফাইন, ও সেরকম লাল দেখা যাচ্ছে। এখন এটা আরো একটু লাল, না একই রকম কিন্তু একটু করা হয়েছে বেশি এখন। এই যে তোমরা কাঁচা মরিচের রোল হয়ে গেছে, খেলা পরে আসো আগে খাইয়ে নাও। ও দেখি কাছে নিয়ে একটু। ও তুমি সাজাইছো তো সেই রকম করে, হয় না? দারুন। এই যে কাঁচা মরিচের রোল আমার হয়ে গেছে, এখন সবাই খাইয়া বলবো কিরকম হইলো। এই তোমরা সবাই ওইটা এখানে এসে পড়ো। না 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 না, সব সব এখানে, খেলা বন্ধ, বন্ধ খেলা। বন্ধুরা এই যে আজকে কাঁচা মরিচের রোলটা তৈরি করলাম, সবাই এখানে খাইয়া বলবো কিরকম হয়েছে। আর সন্ধ্যায় কিন্তু, শীতের সন্ধ্যায় দারুণ একটা স্ন্যাক্স কিন্তু। নাও তোমরা সবাই খাও, খায়া খায়া বলো কিরকম হয়েছে। নাও, যার যার হাতে নাও, একটা একটা নাও। হ্যাঁ এই যে নাও, দাও তোমার হাতে, হাতে দাও, তোমার যেটা ভালো লাগে নাও নাও নাও। বউ এঞ্জেল বল, এই নাও, এই বড় থেকে নে একটা, দেখো কেমন হয়েছে খাও মুখে। খাও, খায়া বলো কিরকম হয়েছে বলো। কেমন লাগলো তোমাদের কাছে কাঁচা মরিচের রোল? সেই 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 মানে কাঁচা মরিচের ঝাল আপনার বলতে পারেন ছোট বড়, মানে ছোটরা কি খাইতে পারবো না, এরকম করে কাঁচা মরিচের রোল তৈরি করলে ছোট বড় সবাই খাইতে পারবো। আর আমার এই কাঁচা মরিচের রোলটা কিরকম হইলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা টাটা।